দেয়। সুবহানাল্লাহ বলার কি ফজিলত, এটা শুনে রাখুন, কাজে লাগবে। যখন কোন বান্দা সুবহানাল্লাহ এটা বলতে শুরু করে, আল্লাহ তাআলা এই মুমিন বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেয়। কি লাগায়? গাছ। পৃথিবীর জমিনে একটা আমল আছে যেটা বলতে গেলে খুব হালকা, অথচ নেকিটা হলো অনেক বেশি ভারী। বলাটা খুব সহজ, নেকিটা অনেক ভারী। মিজানের পাল্লা আল্লাহ তাআলা একটা শব্দের দ্বারাই মিজানের পাল্লাটা ভারী করবে। ওই বাক্যটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যখন কোন বান্দা জমিনে বসে বসে উচ্চারণ করবে, আল্লাহ তাআলা সেই বান্দার জন্য মিজানের পাল্লাটা ভারী করে দেবে। আর মিজানের পাল্লা যার ভারী হবে সেই ব্যক্তি হবে জান্নাতি। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা খাসিরা। আল্লাহ পাক সূরার নাম সূরাল মুমিনুন, 18 পারা 13 নম্বর লাইন, 8 নম্বর পৃষ্ঠা, সূরার নাম আল মুমিনুন, 102-3 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছে ফামান সাকুলাত, যে ব্যক্তি যাদের আমলনামা নয়, যাদের পাল্লাটা, যাদের মিজানের পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী হবে, কিয়ামতের দিন সেই ব্যক্তি সফল হবে। পকেটে টাকা আছে, জান্নাত 10টা কিনে নেবো, অত সহজ নয়। দুনিয়ায় সম্পত্তি আছে, দুনিয়ায় বিশাল ফ্যাক্টরি আছে, মিল কলকারখানা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, নেতা মন্ত্রী হয়ে গেছে, দুনিয়ায় সম্মান পেয়েছেন, কিন্তু নেকি যদি না থাকে, মিজানের পাল্লা যদি না ভারী হয়, আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত, কোনোদিন ধন্য হতে পারবেন না। তো আখিরাতে নেকির পাল্লাটা ভারী করার জন্য একটাই বাক্য জবান দিয়ে উচ্চারণ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বলার সাথে আল্লাহ আপনার মিজানের পাল্লা ভারী করে দেবে। জোরে বলুন কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চাইতে মিজানের পাল্লা ভারী হওয়ার মতো আর একটাও জিকির নাই। আমরা অনেকে কিছু মনে করবেন না বাবা, অনেকে চোখ মুজিয়ে কি জিকির করি জানেন? আল 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 আল। বাড়ির বৌমারা বলছে খ্যাপা নাকি রে, আল আল বলে কি বলছে? আল্লাহ আল্লাহ। বিশ্বাস করুন, যোগ্য হাফেজ বসে আছে, আলেম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে কখনো সাহাবাদেরকে আল্লাহ 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 এইরকম চিৎকার করে আল্লাহ বলে জিকির করার সিস্টেম শিক্ষা দেয়নি। অনেকে বলবেন কি আল্লাহর নবী জিকির করতো না, সাহাবারা জিকির করতেন না? নবীজি জিকির করতেন 4টে শব্দ দিয়ে, মুখস্থ করুন। একটা হলো সুবহানাল্লাহ, আর একটা আলহামদুলিল্লাহ, আর একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। কটা শব্দ বলেছি? জোরে বলেন। প্রত্যেকটা কথা আপনাকে মুখস্থ করিয়ে দিতে চাইছি যাতে আপনি ঠকে না যান। 4টে শব্দ দ্বারা আল্লাহ নবীজি জিকির করতেন। একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা আল্লাহু আকবার। এই 4টি শব্দ আল্লাহর প্রশংসিত শব্দ। যেমন সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব, আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। কেউ যদি বলে আল্লাহ 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 আল্লাহ, এর মানে কি দাঁড়াবে জানেন? বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, কেউ কোনো ছেলে, খুব ভালো করে কথাটা শুনবেন, ছেলে বাপের কাছে বলছে আব্বা 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 আব্বা। বাপ বলছে খ্যাপা নাকি বে? আরে আব্বা টাকা দাও, আব্বা কিছু একটা বলতে হবে, তো বলতে হবে না। আল্লাহ মানে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলছে কি কি কি? আরে বলো কি কি পাগলা, বল বল আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন এটা মানে হলো? এটা সাধারণ ভাবে এটা একটা লজিক্যালি ভাবে যুক্তিহীন কথাবার্তা। ইসলাম কোনো যুক্তিহীন কথা এলাও করে না।
আপনি যখন জিকির করবেন হয় বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিলের সত্য কথাগুলি মানার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজিরা, সোনার আল্লাহ ওয়ালা ভাইরা, তাহলে সুবহানাল্লাহ কখন বলে জেনে নিলাম। এবার ইন্না লিল্লাহ কি? ইন্না লিল্লাহ যে শব্দটা কোরআনে আছে না, আমরা অনেকে মনে করি যে এই শব্দটা খালি মরা লোকের জন্য বলতে হয়। মরে গেছে, পটলের মা মরে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসর বাদ জানাজা হবে। কওসার চাচা মরে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর কওসার নামে কবুল নেই তো? ঠিক আছে, এক জায়গায় বলেছি, সে বুড়ো লোক, এই আমার নাম তুমি ধরে, আমি মরে গেছি, আমি জানতো লোক, চাচা তোমার বলবো না, তুমি একটু আমার নাম বললে, খুব ঝামেলার ব্যাপার। ইন্না লিল্লাহ কখন বলে? আমরা মনে করি মরে গেলে বলে, কিন্তু না। কোরআন কি বলছে? 2 নম্বর পারা, 2য় পৃষ্ঠা, একদম পৃষ্ঠার শেষের থেকে 2টো লাইন উপরে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যখন বলবে ঈমান এনেছি, তুমি যখন বলবে আমি মুমিন, আমি আল্লাহ তোমাকে 5টা পরীক্ষা করব। কখনো ভয় দেখানো হবে, কখনো ক্ষুধার কষ্ট দেব, কখনো সন্তানকে তুলে নেব, কখনো মাল সম্পত্তির ক্ষতি হবে, কখনো তোমার ফসলের ক্ষতি হবে। তুমি ঈমানদার ব্যক্তি যখন মুসিবতে পড়বে, তোমার কলিজার টুকরা সন্তানটাকে আমি আল্লাহ তুলে নেব। তোমার মুখ দিয়ে খালি একটা শব্দ উচ্চারণ হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না কি ইলাইহি রাজিউন। কোন ব্যক্তির যদি নিজের কলিজার টুকরা সন্তানটা মারা যায়, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর লালন পালন করে, বাপ তার কলিজার টুকরা সন্তানকে নিজের চাইতে বেশি ভালোবাসে, বাইরে থেকে আসলে খাবার কিনে আনে, বাইরে থেকে আসলে সন্তানের জন্য ভালো মিষ্টিটা, সন্তানের পছন্দের খেলনাটা কিনে আনে। এই সন্তান যদি হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়, বাপ এবং মায়ের ব্রেনটা ঠিক থাকে না, পাগলের মতো তারা হয়ে যায়, তারা কাঁদতে থাকে। অনেক মা তো বলে ফেলে, আল্লাহ তোমার কি চোখ নাই, তোমার কি বিচার নাই, তোমার কি নজর নাই? সবার 2-3টে বাচ্চা তুমি বাঁচিয়ে রাখলে, আমার বাচ্চা একটা, আল্লাহ কেন তুমি তুলে নিলে? আর আল্লাহ পাক বলছে, বান্দা যদি কোনো ব্যক্তির সন্তানটা তুলে নি, বাচ্চাটা যদি নাবালক থাকে, নাবালক সন্তানের বাপ মা যদি ধৈর্য ধরে, সবর যদি করে, আমি আল্লাহ এর বিনিময়ে জান্নাত তাকে দান করে দেব। বাচ্চা হারিয়ে গেলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, মারা গেলে। তা বলে এই কথা যেন কেউ আমরা বলবো না যে আল্লাহ তোমার বিচার নাই। সবচাইতে উত্তম বিচারক কে? আল্লাহ। জোরে বলেন না বাবা, উত্তম বিচারক কে? আল্লাহ। এটা দলিল কোথায় আছে? সূরার নাম 3। কি সূরা? 3। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাদ্দিবুকা বাদু বিদ্দিন। এবার আসল পয়েন্টটা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন, আমার চাইতে উত্তম আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি? কেউ আছে? নাই। সবচাইতে উত্তম বিচারক, ফয়সালাকারী, সিদ্ধান্তকারী কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা ছিল ইব্রাহিম, কাসিম এবং তাহির। আবার কেউ বলেছেন আব্দুল্লাহ। 3-4টে বিতর্ক আছে। তবে ইব্রাহিম বলে আল্লাহ নবীর একটা সন্তান ছিল। এই সন্তানটা মারা গেল একদম নাবালক বয়সে। আল্লাহ নবীজি কাঁদলেন, চোখ থেকে পানি পড়ছে। সাহাবারা বললেন, হুজুর আপনি তো বলেছেন যে কারোর বাচ্চা মারা গেলে সে যেন না কাঁদে, আপনি কাঁদছেন কেন? নবী বলেছেন, কান্নার 2টো ধারা আছে। একটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কান্না,
চিৎকার চেঁচামেচি করে কান্না। এই কান্নাটা আমাদের বাড়ির মেয়েরা কিন্তু 1 নম্বর এক্সপার্ট। কোথায় কে মারা গেছে এখান থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, কেউ যাক না যাক আমাদের বাড়ির মেয়েদের যেতে দিতে হবে, তাই তো বাবা? আরে হ্যাঁ, কথা বলছেন না কেন? যেতে দিতে হবে। 8টা 10টা মেয়ে একটা টোটো ভাড়া করবে, ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো তুলে নিয়ে 500-700 করে দিয়ে একটা টোটো ভাড়া করে নিয়েছে, নিয়ে মরাবাড়ি পৌঁছে গেছে। সারা রাস্তা পুরো গল্প, একদম হাসি ঠাট্টা, কত রকমের সংসারের, শাশুড়ির নামে, ননদের নামে, কি বুঝলেন, আর স্বামীর নামে কি বলে সেটা আমাদের পিছনে যা বলে সেটা আমি মাঝে মাঝে খবর পাই, জানি। বলা হলো, ওখানে গিয়ে যেই দেখা পেলো মাইয়ের টোটো থেকে লাফ দিয়ে পড়ে কান্না কারে পড়ে, ওই রকম কান্না। এই কান্নাটা শরিয়াতে হারাম, এই কান্নাটা শরিয়াতে হারাম। তুমি কাঁদো মাইয়াতের জন্য 1000 বার কাঁদো, তবে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করা যাবে না। বুকে হাত চাপড়ায়, মাথার চুল ছিটতে থাকে, জমিনে আচার খায়, বলে ও আল্লাহ তুমি কি করলে, আল্লাহ তুমি ঠিক করলে, আল্লাহ তুমি বিচার করলে, আল্লাহ তোমার চোখ নেই, আল্লাহ তোমার, এই কথাটা বললে ঈমান চলে যাবে। কি বললেন? আল্লাহর তিনি তুলে নিয়েছেন, তিনি তার জিনিস তার কাছে নিয়ে নিয়েছেন। যদি আমরা এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করি, এটাকে যদি আমরা স্বীকৃতি না দিই, যদি বলি যে আল্লাহ কাজটা ঠিক করনি, ঈমান থাকবে? কথা বলছেন না যে? থাকবে না। এবার নবীর সাহাবার একটা ঘটনা বলছি। সাহাবাটা বিদেশে ছিলেন, বাচ্চা হয়েছে, এখন তো ফোনে হ্যালো বলে কি বলে, পেটে বাচ্চা, কি বলে না বলে না, হ্যালো বলে কি বললে, বাচ্চা হয়েছে, স্বামী কেরালায় আছে, তো বললে বাচ্চা হয়েছে পাঠাও, তখন বাচ্চা পাঠিয়ে দিয়েছে, কি করে বলুন তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, বাচ্চা পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে বাচ্চা। ও বাবা রে, কি সুন্দর রে, চোখটা আমার মতো, দাঁতটা তোমার মায়ের মতো, নাকটা আমার নানার মতো, বলে না বলে না? তো এখন হোয়াটসঅ্যাপে বাচ্চা দেখেছে, বাপ দেখে খুব খুশি, আর হোয়াটসঅ্যাপে চুমা খাচ্ছে বাচ্চা, আহ কি দারুণ বাচ্চা। কিন্তু তখন তো নবীর যুগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইমেল কিছু ছিল না। একটা চিঠি লিখেছে, বললো স্বামী, বললে কি বললে এই আগস্ট মাসের 8 তারিখে বাচ্চাটা হয়েছে, 9 তারিখ 10 তারিখে সেপ্টেম্বর স্বামী বাড়ি ফিরছে। হাদিস থেকে শোনাচ্ছি, নবীর সাহাবা 1.5 মাস পরে 2 মাস পরে বাড়ি ফিরলো, এসে প্রথম বিবিকে বলল আসসালামু আলাইকুম। বিবি ওয়া আলাইকুমুস সালাম বলে দরজাটা খুলে দিল। এবার বিবি বলল স্বামী আপনি ভিতরে আসুন। স্বামী বলল বিবি তুমি তো আমার বাচ্চার সুসংবাদ দিয়েছো, এখন বাচ্চা কেমন আছে আমি একটু দেখতে চাই। বিবি বললে বাচ্চা এখন ঘুমাচ্ছে, ঘুমের মাধ্যমে ডিস্টার্ব করা যাবে না। স্বামী বাড়ি ফিরে আসবে সন্ধ্যার আগে থেকে বিবিটা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মুখে ভালো করে সুন্দর ফেস ওয়াশ মেকআপ মেখে, সুন্দর আতর খুশবু পরে, হাতে মেহেন্দি দিয়ে, চুলে তেল দিয়ে পরিপাটি করে, একদম পরীর মতো, নায়িকাদের মতো রূপ ধারণ করে খালি বারবার দরজার দিকে যাচ্ছে। দূর থেকে স্বামী আসলো, প্রথম পলকে স্বামীর অন্তরটা গলে গেল। এখানে কি বলবেন? সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? এই দেখো কি বলবেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা নারীর উচিত হলো স্বামী যখন কাজ থেকে বিদেশ থেকে বাড়ি ফিরবে, যত চুলোর উপরে, উনুনের উপরে, গ্যাসের উপরে রান্না থাক, যত পুকুরের মাছ নিয়ে পরিষ্কার করুক, সংসারের কাজ করুক, স্বামী যখন ফিরবে বাড়ি, বিবিদের প্রথম দায়িত্ব হলো আগে গেটের কাছে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে স্বামীকে হাসি মুখে বরণ করে নেওয়া। এটা যদি কোনো স্ত্রী গ্রহণ করতে পারে, ওই সংসারে তাবিজ লাগবে না, ঝাড়ফুঁক লাগবে না, কোনো গুণুনির মুরগির ডিম দিয়ে তাবিজ লিখিয়ে নিতে হবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা 100 গুণ বেড়ে যাবে। স্বামী কষ্ট পায় কখন জানেন? বিশ্বাস করুন যারা পুরুষ আছে জানে, সারা দিন প্রচন্ড গরমে কলকাতায় কাজ করছে, ট্রেনের মধ্যে ঘেমে যাচ্ছে, থামে না, সারা দিন খাওয়া নেই, তারপরে স্বামীর মনে কোনো দুঃখ নেই, জানে বাচ্চার জন্য, বিবির জন্য খাবার নিয়ে একই প্লেটে হাসি মুখে খাবো, এটাই স্বামীর একটা অ্যাম্বিশন, স্বামীর ইচ্ছা থাকে। এই স্বামী যখন বাইরে থেকে টাকা উপার্জন করে বিবির কাছে আসে, তখন স্বামী দেখতে চাইছে তার বিবির মুখে একটু হাসি ফুটুক। আমাদের যা বিবি, কি বুঝলেন, নানু মন্ডলের সব একটা করে খালাতো বোন, এমন মুখ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে, মনে হয় গাড়ি ঘুরিয়ে ফের সেই পালাই। এত রাত্রেবেলা করতে গেলে, আমার বাচ্চার জন্য খাবার খাই, কোথায় ছিলে? এমন ভয়ঙ্কর গলার ভয়েস করবে রে বাবা, যেন সেই জলাতঙ্গ হয়েছে। কি বুঝলেন?
এটা উচিত নয়। স্বামীর সঙ্গে সবচাইতে মিষ্টি সুরে কথা বলতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো নবী সাহাবার স্ত্রী, আসসালামু আলাইকুম, আমার স্বামী ঘরের মধ্যে আসুন। বাচ্চার খবর যখন নিল, বিবি বললে স্বামী বাচ্চা পাশের রুমে ঘুমাচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না, বাচ্চাটা ঘুমাচ্ছে। দুজনে তারা মনের আনন্দে আনন্দিত হলো, দুজনে খোশ মেজাজে গল্প করলো, ঠাট্টা বিদ্রুপ করলো। এরপরে সকাল হয়ে গেল, ফরজ গোসল হয়ে গেল, ওযু করে স্বামী বলল বিবি সারা রাত কি বাচ্চাটা একবার উঠবে না? বাচ্চাটা কি একবার দুধ পান করবে না? আমার কোলের বাচ্চাটা তুমি আমার কোলে একবার তুলে দাও। ওই সময় বিবি বললে স্বামী পাশের রুমে বাচ্চাটা আর বেঁচে নাই, বাচ্চাটা তুমি আসার কয়েক মিনিট আগে, মুহূর্ত আগে আল্লাহ তাআলা যার জিনিস, যার তৈরি করা সৃষ্টি, আল্লাহর মাল, আল্লাহ তিনি নিজে নিয়ে গেছে। কিছু বুঝতে পেরেছেন বাবা? কত ভালোবাসা, স্বামীর মনোতুষ্টি। এসব বললে আবার মেয়েরা বলবে এইসব হুজুরের আবার কে দাওয়াত করবে, খালি আমাদের বিরুদ্ধে বলছে। না, ভালোবাসা তার নাম। মরা বাচ্চা পাশের রুমে ঘুমাচ্ছে, স্বামীর হক আদায় করতে ভুললেন না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা যদি মা ফোন করে, ভাই ফোন করে, দুলা ভাই ফোন করে, বোনাই ফোন করে, ও স্বামী কাউ কাউ করছে পানি দে না রে, পানি দে না রে, বলছে ঢেলে খানা রে, কি ফোন করেই যাচ্ছে আমি ব্যস্ত আছি। তবে আপনাদের এই বসবাস এলাকা, এটা কোন থানা? বসবাস থানা। এখানকার সব পাকা ইমানদার লোক, কি বুঝলেন? এখানে এইসব সিরিয়াল ফিরিয়াল কারোর বাড়িতে নাই বাবা। আমাদের বারাইপুর থানার চাম্পাহাটিতে বা আমাদের ওই ক্যানিং বা ওইসব ওই সাইড গুলোতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লম্বা লম্বা সিরিয়াল। আর সিরিয়াল যদি শুরু হয়েছে, ও স্বামী যদি হার্ট অ্যাটাক করে মরেও যায়, ফিরে তাকাবে না। কিছু বুঝতে পারলেন? কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই? অথচ স্বামীর খেদমত করা স্ত্রীর জন্য বাধ্যতামূলক। স্বামী যদি নফল নামাজ পড়তে নিষেধ করে, স্ত্রী সেখানে নফল নামাজ পড়বে না। স্বামী স্ত্রীকে বলছে, দেখো, স্ত্রী বলছে আমি তাহাজ্জুদ পড়বো, ক রাকাত? বলে 12 রাকাত। বললে কেন? বলে তাহাজ্জুদে আল্লাহ পাওয়া যায়। স্বামী বলছে শোনো, আমার হক, আমার অধিকার তুমি পূরণ করো। স্ত্রী বলছে না না না, তোমার হক সারা জীবন করেছে, একটু তাহাজ্জুদ পড়ি। ওলামারা বলেছেন তাহাজ্জুদ নামাজের চাইতে স্বামীর নির্দেশ মানা। তাহাজ্জুদ নামাজের চাইতে স্বামী যদি নামাজ পড়তে তাহাজ্জুদটা নিষেধ করে বলে তুমি স্বামীর হক আদায় করো, তাহাজ্জুদটা তোমার জন্য নফল ছিল, আর স্বামীর অধিকারটা আদায় করা তোমার জন্য ওয়াজিব ছিল। বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই? পরদিন সকালে ওই সাহাবা গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজকে রাতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমরা কি পাপী হয়ে যাব? নবী বললেন না, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি শোনাচ্ছিলাম? ইন্না লিল্লাহ কখন বলতে হয়? কেউ মারা গেলে, কোন জিনিস কিছু ক্ষতি হয়ে গেলে, আল্লাহ কারো প্রিয় বস্তুকে হারিয়ে নিলে, তুলে দিলে, সেখানে আমাদের জন্য বলতে হয় ইন্না লিল্লাহ। 4-5টা বাক্য মোটামুটি শিখলাম, ইনশাআল্লাহ আমল করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। বরকত দেবেন কে? আল্লাহ। বিসমিল্লাহ বলে কাজ শুরু করা মানে হলো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। যে কাজে আল্লাহর নাম নিয়ে শুরু হলো, সেই কাজে বরকত দেবেন কে? আল্লাহ। বানাতে পারি এই বেনামাজি যতদিন নামাজ পড়বে, বেনামাজি যতদিন আল্লাহর পথে চলবে, জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ বেনামাজি থেকে নামাজি হয়ে নামাজ পড়বে, সে যত সওয়াব পাবে আপনার কথায়, আপনার পরিশ্রমে, আপনার বলার কারণে, তার হাতটা ধরার কারণে সে যে নামাজি হলো, সে নামাজ পড়ে যতটা নেকি পাচ্ছে, এতটা নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, তাবারকটা বড় খেয়ে একবার সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা।
5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা নিসা। আমার আল্লাহ পাকের ঘোষণা, কেউ যদি ভালো কাজের সুপারিশ করে, কেউ যদি কোনো ভালো কাজের জন্য কাউকে হেল্প করে, কেউ যদি ভালো কাজের জন্য কাউকে একটু সুপারিশ করে, এই কাজের বিনিময়ে সে ব্যক্তি যেমন নেকি পাবে, আল্লাহ তাআলা তার অংশটা নেকির অংশ থেকে ওই বান্দার জন্য তিনি দিয়ে দেবে। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? ভালো কাজের সুপারিশ করলে নেকি আছে, ভালো কাজের সুপারিশ করলে কি আছে? নেকি আছে। আপনি মুখে দাড়ি রেখেছেন, আর একটা দাড়ি চাচা লোককে বললেন, ভাই দেখো তোমার ভালো লাগছে না আমার ভালো লাগছে, দেখো তো ছবি তুলে, বললে দাঁড়া তুই তো ফোনের ফ্রন্ট ক্যামেরাটা দেখি, দারুণ ক্যামেরা রে, মারাত্মক ক্যামেরা, দুজনের সেলফি তোল। সেলফি তুলেছে, এর দাড়ি আছে আরেকজনের নাই, বলছে না দাড়িটা রেখে তো খুব দারুণ লাগছে। আচ্ছা আমি যদি দাড়ি চেঁচে আসতাম কেমন লাগতো? কি বলছেন, ভালো লাগতো না? কথা বলে না। আমার তো মামার দাড়ি চাঁচার মনে হয় একবার চেঁচে দেখবো কেমন লাগে। কি বুঝলেন? ইমাম সাহেব যদি দাড়ি চাঁচে ইমামতি থাকবে? কথা বলছেন না যে কেন? ইমাম দাড়ি চাঁচলে তবে ইমামতি থাকবে না, তবে মুক্তাদি দাড়ি না রাখলে অসুবিধা নেই। কি ইমাম যদি দাড়ি চাঁচা ইমাম হয়, পিছনে নামাজ হবে? হবে না। আর মুক্তাদি যদি দাড়ি চাঁচে তার নামাজ? ওই ফতোয়াটা তো বলতে পারবো না। ইমাম দাড়ি চেঁচেছে ফতোয়া দিচ্ছেন, তার পিছনে নামাজ পড়বো না, আর আপনি যে চেঁচে গিয়ে তার পিছনে আল্লাহু আকবার, আপনার ফতোয়াটা কে দেবে? সকলে বলুন রাখবো ইনশাআল্লাহ। যারা চেঁচেছেন, এটা চাঁচার নয়, এটা রাখতে হয়, আর এই উপরের মালটাকে তুলে দিতে হয়। কি বুঝলেন? এইটা ফেলা জিনিস আর এইটা রাখা জিনিস। আল্লাহর নবী এটা ফেলে দিতেন, মানে কমিয়ে দিতেন, ছিটে দিতেন, আর এটা রেখে দিতেন। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব ভালোবাসি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, 12 রবিউল আউয়াল আসলে জিলাপি সব উড়িয়ে দেবো। তো নবী বললেন আমার সুন্নাত একটু রাখো। বলে হুজুর ওইটা হবে না, মাথায় টুপি দাও, ওইটা পছন্দ নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, বলুন আমিন। অনেকে কষ্ট পাচ্ছেন যে হুজুর মনে আমাদের ধরে ধরে বলছে, না ভাই শয়তানের ধোকায় যে কাজটা করেছি ওটা ছেড়ে দেবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে কি শোনাচ্ছিলাম? ভালো কাজে সুপারিশ করলে পরিপূর্ণ নেকি পাওয়া যায়। এটা চেঞ্জ করবেন নাকি? হ্যাঁ চেঞ্জ করে দিন, চেঞ্জ করবেন? না না তাহলে ওটা আবার কি হবে? হুজুর এখন লাগবে না, এটা বন্ধ রাখবে। হ্যাঁ ঠিক আছে, না আপনি করুন। দুজনকে বলতে বললে তখন ওই একটা স্বামী দুটো বর যেরকম সেরকম হয়ে যাবে, একটা ঘরে আর একটা কলকাতায়। এই হাসছে ভাই, মুর্শিদাবাদের দিকে এরকম হয় তো। আরে বক্তব্য করছি পাশ থেকে মাইক তোমাকে বলতে বলেছে, তো তুমি বলো। কি বুঝলেন? আমি প্রচুর দেখেছি। যাই হোক, দেখি তাকবীর দেন, দেখি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, সকলে জোরে বলুন আমিন। কি শুনলাম? যদি কেউ ভালো কাজের জন্য কাউকে পরামর্শ দেয়, ভালো কাজের জন্য হেল্প করে, ভালো কাজের জন্য উৎসাহিত করে, ভালো কাজের জন্য একটু সুপরামর্শ দেয়, আপনার কথার দ্বারায়, বলার দ্বারায়, বচনের দ্বারায়, অঙ্গি ভঙ্গিতে, মেহনতে, পরিশ্রমে একজন মানুষও যদি নামাজি হয়, সে নামাজ পড়ে সারা জীবন যে নেকি পাবে, সেই একই পরিমাণ নেকি আল্লাহ আপনার দেবে, তার নেকির কোনো কম হবে না। বলুন সুবহানাল্লাহ। দাউদ নবী বললেন, চলো আমার সাথীরা সবাই মিলে গিয়ে আমরা যুদ্ধ করব। দাউদ নবীর উম্মতেরা বলল, তুমি তোমার খোদা দুজনে গিয়ে যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। চিন্তা করতে পারছেন? কি তুমি আর তোমার ইমাম দুজনে চালাও, মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজনে চালাও। নবী দাউদ আলাইহিস সালাম সেদিন বললেন, আজকে রাত্রে আমার 100 স্ত্রী, তাদের প্রত্যেকের কাছে যাব এবং আমি আমার 100 স্ত্রীদের বাচ্চা আমি জন্ম দেব। তাদের সন্তান হলে আমি তাদেরকে নিয়ে লড়াই করব। তবে ইনশাআল্লাহ বলতে তিনি ভুলে গেলেন। বাবা একটু আগিয়ে আসেন, আসেন বাবা। ভুলে গেলেন কোন নবী? দাউদ আলাইহিস সালাম। যখন তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন,
হাদিস শরীফে এসেছে তিনি তার 100 স্ত্রী, তাদের প্রত্যেকের কাছে তিনি রাত্রে বেলা গেলেন, তবে ইনশাআল্লাহ না বলার কারণে কোন স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দেননি, শুধুমাত্র একটা স্ত্রীর গর্ভে সন্তান হলো, আর সেই সন্তানটা তাও হলো হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ মানে বুঝতে পারছেন না? পারেন না? কি হ্যান্ডিক্যাপ জানেন না? হ্যাঁ, প্রতিবন্ধী। তাহলে এখানে তার একটা মিস্টেক ছিল। কি বলেছিলেন তিনি? বললেন 100 স্ত্রীর কাছে আমি যাব এবং 100 স্ত্রীর কাছে গিয়ে 100 বাচ্চার জন্ম দেব, তাদের নিয়ে লড়াই করব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ বলছে, দাউদ তুমি ইনশাআল্লাহ বললে তোমার 100 সন্তানকে আমি আল্লাহ ইচ্ছা করলে দিয়ে দিতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে এই জলসা থেকে যাওয়ার পরে প্রত্যেকটি কাজ আগামীতে করব, এটা নিয়ত থাকবে। আর জবান কি বলবে? ইনশাআল্লাহ। জবান দিয়ে কি আওয়াজ বার হবে? ইনশাআল্লাহ। এবার আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয় এটা শিখে রাখুন। বক্তব্য সারা জীবন শুনেছেন, কিছু শব্দ শুনে রাখুন। আলহামদুলিল্লাহ কখন বলতে, আল্লাহর প্রশংসা কখন করতে হয়? প্রত্যেকটি নেয়ামত ভোগ করার পরে বলতে হয় আলহামদুলিল্লাহ। মনে থাকবে? আল্লাহর যত নেয়ামত ভোগ করার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার পরে মোমেন বলবে আলহামদুলিল্লাহ। খাদ্য খাওয়ার পরে মোমেন বলবে আলহামদুলিল্লাহ। টাকা উপার্জন করে তার নেয়ামত যখন হাতে আসলো মোমেন বলবে আলহামদুলিল্লাহ। ব্যবসায় যখন লাভ হলো মোমেন তখন বলবে আলহামদুলিল্লাহ। পরীক্ষায় পাশ করলো মোমেন মুসলমানের বাণী হবে আলহামদুলিল্লাহ। মনে থাকবে বাবা? বাথরুম থেকে বার হলো সঙ্গে সঙ্গে মুখ দিয়ে উচ্চারণ হলো আলহামদুলিল্লাহ। ঘুম যখন ভেঙে গেল মুখ দিয়ে বার হয়ে গেল আলহামদুলিল্লাহ। বিয়ে করার পরে সুন্দর স্ত্রী যখন ঘরে এলো মোমেন বান্দার মুখ দিয়ে তখন একটা শব্দ বার হবে আলহামদুলিল্লাহ। মনে থাকবে বাবা? সকলে ইনশাআল্লাহ বলুন। দুটো। 3 নম্বর, সুবহানাল্লাহ কখন বলতে হয়? সুবহানাল্লাহ এটা আমরা বলি সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ কখন বলতে হয় জানেন? আমরা যেখানে সেখানে সুবহানাল্লাহ বলি, এটা বক্তব্য করছে। বাবারা, ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফে আল্লাহর নবী গেল। তায়েফের জমিনে নবীর উপরে অত্যাচার শুরু হলো। নবীকে পাথর মারতে মারতে আমার নবী বিশ্ব নবী পাথরের আঘাতে তিনি তায়েফের জমিনে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে আল্লাহর নবী জমিনে পড়ে গেল। এ সময় আমরা কি বলবো? সুবহানাল্লাহ, তাই তো? কি বলবো বলুন? কিছু বলছেন না? ইন্না লিল্লাহ। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। এই কমন সেন্স যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কবে শিখবো ভাই? এখানে একটা আল্লাহর নবী ক্ষতি হয়ে গেছে, তিনি ইনজুরি হয়েছেন, তিনি অ্যাটাক হয়েছেন, তার উপরে ফিজিক্যাল টর্চার করা হয়েছে, মেন্টাল টর্চার করা হয়েছে, নবীকে অপমান করা হচ্ছে, ওখানে সুবহানাল্লাহ। এখানে বলতে হয় ইন্না লিল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূলকে এরকম কাজ করা হচ্ছে, ইন্না লিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কখন বলতে হয়? আল্লাহর কোন সৃষ্টি জীব নিয়ে, আল্লাহর মাখলুককে নিয়ে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন কোন বিষয় আমরা আশ্চর্য হয়ে যাব তখন কি বলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশাল পাহাড় দেখলাম, পাহাড় কে বানিয়েছে? ওয়াল জিবালা আওতাদা। সূরা নাবা আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানার মতো নিরাপদ বানাইনি? আর জমিন যাতে টলাটল না করে, জমিনের তলায় রয়েছে প্লেট। প্লেট মানে খাবারের প্লেট না, বিশাল বড় বড় প্লেট, পাথরের প্লেট। জমিনের মধ্যে রয়েছে আগুন, লাভা, যেগুলো জীবন্ত আগ্নেয়গিরি দিয়ে মাঝে মাঝে বার হয়ে যায়। বিশাল বড় বড় প্লেট জমিনের তলায় চলাচল করছে। চলতে চলতে একটা প্লেট যখন আরেকটা প্লেটের সঙ্গে সংঘর্ষ হয়, ধাক্কা হয়, তখন ভূমিকম্প হয়। কি শুনছেন আপনারা? এবার শুনছেন?
তো আল্লাহ বলছে আমি কি পাহাড়টাকে জমিনের উপরে তোমাদের জন্য কেড়ে দিইনি? আপনি সিকিমে গেছেন, আপনি বেড়াতে গেছেন দার্জিলিং, বিশাল বড় পাহাড় দেখবেন, আল্লাহ সৃষ্টি যখন আপনার চোখে পড়বে, মোমেন বান্দা মুখ দিয়ে তখন বলবে সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। দীঘায় বেড়াতে গেছে, বকখালি বেড়াতে গেছে, বিশাল সমুদ্র সামনে দেখে ঘুরছে আর বলছে মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। আল্লাহর বিশাল সমুদ্র সামনে যখন এলো মোমেন বান্দা, তখন তুমি বলো সুবহানাল্লাহ। কি বলবেন? জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা, কি বিশাল আল্লাহ, কত মহান আল্লাহ, আল্লাহু আকবার। এখানে সুবহানাল্লাহ বলতেন। তিনি ক্ষমা করতে ভালোবাসতেন, তাই কবিতার কবির ভাষায় বলছে সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। ওগো নামটি হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। আল্লাহ আমাদের রাসূলের আখলাক জীবনে আনার তৌফিক দান করুন, আমিন। ভাই ভাই কোনোদিন মারামারি করবেন না, ইনশাআল্লাহ বলুন। যদি ভাই ভাইয়ের মধ্যে মারামারি কোনোদিন লেগে যায়, প্রতিবেশীর সঙ্গে যদি অশান্তি হয়, আল্লাহর নবী বললেন 3 দিনের বেশি ঝগড়া করে কথাবার্তা বন্ধ রাখা জায়েজ না। কদিন বাবা? আপ টু কদিন? 3 দিন। 3 দিন কথাবার্তা বন্ধ করে রেখেছেন। 3 দিন পার হয়ে যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে দেখা হলে, বোনের সঙ্গে দেখা হলে, প্রতিবেশীর সঙ্গে দেখা হলে সালাম দিয়ে বুকে মিলিয়ে নাও। অনেক শাশুড়ি তাহাজ্জুদ পড়ে, বৌমা প্রত্যেক মাসে 3 খতম কোরআন শরীফ পড়ে, অথচ শাশুড়ি বৌমাতে দেখা নাই, দেখা হলে মুখটা এরকম ঘুরিয়ে নেয়। না না না, ঝগড়া হওয়ার পরে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা, জোরে বলেন, জায়েজ নাই। আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন, কোনো মানুষকে বড় কথা বলে কাঁদান, ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, আল্লাহ কখনো ক্ষমা করবে না। মিলাদে বসে দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। রাসূলের খাঁটি আশিক দুলে দুলে পড়ছে। ফেরেশতারা এসে দেখি কে, ও জালাল চাচা মারাত্মক দরুদ পড়ছে। দরুদ নিয়ে মদিনায় যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন সেই ব্যক্তির দরুদ আমার কাছে পৌঁছাবে না যে তার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। বাপের ভাত দিয়ে খায় না, মা চিকিৎসায় ছটফট করছে, 50 টাকার ওষুধ কিনে দিতে পারে না, বোনের বাড়িতে খাবার নাই, 2 কেজি চাল কিনে দিতে পারে না, নিজের মায়ের পেটের ভাইয়ের বাড়িতে পানি পড়ে, তার দিকে ফিরে কখনো তাকায় না। তোর মতো হারাম করে দরুদ মদিনায় জীবনে পৌঁছাবে না। বসে বসে খালি ভাবছে যে দরুদ পড়েছি, যে বাড়ি একদম আমার খতম পড়ছে, 5 খতম 10 খতম, খতম পড়ছিস পড়, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখুন। আমল অল্প হলেও আল্লাহ আপনার ক্ষমা করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ বেশি পড়ি, মুসাল্লি বড় দাড়িও রেখেছি, টুপিও পরি, পাঞ্জাবি পরি, আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ নাই, কথা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, সেটা কখনো মুমিনের কাজ। নবী বললেন একটা মুমিনের উপরে আর একটা মুমিনের কিছু হক আছে। প্রথম অধিকার হলো কোন মুমিন ব্যক্তি দেখা হলে যদি সালাম দেয়, সালামের জবাবে তুমি ওয়া আলাইকুমুস সালাম বলবে। ইনশাআল্লাহ বলেন।
বলে না ইনশাআল্লাহ। কেউ আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে জবাব দেবেন ওয়া আলাইকুমুস সালাম। কোন পার্টি কোন দল সালাম দিচ্ছে দেখার নাই। তৃণমূল সিপিএম কে সালাম দেবে, সিপিএম কংগ্রেসকে সালাম দেবে, তাবলিগ ফুরফুরাকে সালাম দেবে, ফুরফুরা তাবলিগ জামাতের আমির সাহেবকে সালাম দেবে, আহলে হাদিস বেরেলিকে সালাম দেবে, বেরেলি আহলে হাদিসকে সালাম দেবে, হানাফি শাফি মাযহাবের লোককে সালাম দেবে, শাফি মাযহাব হানাফি মাযহাবের লোককে সালাম দেবে, ইমাম সাহেব গরিব মানুষকে সালাম দেবে, গরিব ইমাম সাহেবকে সালাম দেবে। কোন মুসলমান যদি সালাম দেয়, খবরদার দেখো না তার রং কি, কোয়ালিটি কি, কোন দলের। ওয়া আলাইকুমুস সালাম বলো, দুহাতটা হাতে মুসাফা করো। দুহাত যখন মুসাফা করে তোমরা দুদিকে চলে যাবে, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সাগীরা গুনাহগুলি maaf করে দেবে। সুবহানাল্লাহ। আমরা কি বলি, ও আমাদের দলের লোক না, সালাম দিবি না, এটা বলো না।